টেলারের সামনে বসেছিলাম, দক্ষিণাবন গেছিলাম, ওখানে তো অনেক টেলার থাকে বিভিন্ন রকম অল্টারেশনের জন্য। তো ওয়েট লস হওয়ার পরে সব ব্লাউজেস ড্রেসেস সব বড় ঢিলা হয়ে গেছে, সেই জন্য দুটো বড় বড় ব্যাগ নিয়ে বসেছিলাম। বসে আছি, হঠাৎ করে দেখছি সুন্দরী একজন মহিলা আমার পাশে এসে বলছে, আপনার সাথে একটু কথা বলতে পারি? তো সেই কথা আর কি শুরু। হ্যাঁ, এবার আমাকে যে প্রস্তাবটা দিল, আমি তো ভাবছি আমি কি করে বুঝলো যে আমার কাছে এরকম মানে এত ভ্যারাইটি আর হিউজ অ্যামাউন্টের শাড়ি আছে, সেটা তো আমি বুঝতে পারলাম না পরে, যদিও তাকে জিজ্ঞেস করেছি। আর সত্যি আর একটা জিনিস হচ্ছে, সেই দিনই একটা এক্সিবিশন ছিল নারী সেবা সংঘ, সেটা তোমাকে তো বলা হয়নি, সেটা আমি এখনই বলছি। নারী সেবা সংঘতে একটা এক্সিবিশন ছিল, আমি তখন সেদিন এক্সিবিশন থেকেই দক্ষিণাবনে ঢুকেছিলাম, আর প্রায় গোটা 10টা শাড়ি কিনেছিলে। কি সাংঘাতিক! সেই ব্যাগটা তো তুমি দেখোনি, সেই ব্যাগটা আমার গাড়িতে ছিল, ওটা তো নতুন শাড়ির ব্যাগ, ওটা গাড়িতে ছিল। আর যে ব্যাগ দুটো তুমি দেখেছো, সেই দুটো তো অল্টারেশনের জন্য জামা কাপড় আর ব্লাউজেস এন্ড অল এসব ছিল। ওয়াও, অ্যামেজিং! সেই থেকে আর কি কথা শুরু, তোমার সাথে দেখা শুরু, তারপরে তো বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ আর মেসেজেস আস্তে আস্তে। তো তারপরে তো আমাদের মানে হোয়াটসঅ্যাপ মেসেজিং স্টার্ট হলো, একদিন হ্যাঁ। ফোনও করলাম তোমাকে। তো যখন তুমি ভাবো এই আন্নিউর ব্যাপারে জানতে পারলে যে আমরা একটা ছোট ইনিশিয়েটিভ নিয়েছি, আমিই করছি আপাতত, কিরকম মনে হলো তোমার? আমার যেটা মনে হলো যে আমার যেন সামনে একটা নতুন রাস্তা খুলে গেল, এরকম একটা মনে হয়েছিল। কারণ আমার ঘরে এত যে শাড়ি আছে, অনেক শাড়ি বিভিন্ন রেঞ্জের আছে, বিভিন্ন রকম আছে, এবং তাদের রাখার জায়গাও ছিল না আর কি। তো সব মিলে একটা সব দিক থেকেই মানে ভালো শাড়ি অন্যরা অনেকে পরতে পারবে, হ্যাঁ, এবং আমিও অনেকটা আমার ওয়ার্ড্রপটাকে মানে অর্গানাইজ করতে পারবো সব মিলে। হ্যাঁ, ব্যাপারটা কি হচ্ছে, আমি অনেক শাড়ি কিনি, যথারীতি আমাকে কিছু শাড়ি ছেড়েও দিতে হয়, পুরনো শাড়ি। তো যদিও আমার কাছে কোনোটাই পুরনো না, হ্যাঁ, আমি তো বললাম আমার মানে একবার ওয়াশ করা কিছু আছে, আর বেশিরভাগগুলোই না পরা আছে, ফলস পিকো করা কিন্তু না পরা। তো অনেক শাড়ি আমি আমার মেয়েদের দিয়ে দিয়েছি, এবং তারা স্যাচুরেটেড উইথ শাড়ি, এখন তারাও আবার অন্যদেরকে মানে দান করছে সেগুলো, বা বিক্রি করছে, হোয়াট এভার, আমি সেটা জানি না। তাই বললাম যে তাহলে এটা না করে, এটা তো আমি তো করেছি, ঠিক আছে, অনেককে আমি অনেক রকম শাড়ি দিচ্ছি, কিন্তু এটা যদি আমার একটা আলাদা ছোট্ট একটা সোর্স অফ ইনকাম হয়, হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয় আর কি। আমার মানে জাস্ট মনটা খুব ভালো হয়ে গেছিল যে এরকম একটা প্রপোজাল আসবে, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমি খুব হ্যাপি ছিলাম আর কি। অ্যাকচুয়ালি সেদিন মানে এক্সিবিশন যেটা গেছিলাম, ওখানে অনেকগুলো 10টা শাড়ি কিনে একটু খুব অফ হয়ে গেছিলাম, অনেকটা টাকা বেরিয়ে গেছিল। তারপর যখন আবার এই টাকা ইনকামের প্রপোজালটা এলো, তখন আমি ভাবলাম যে বাহ, এটা তো খুব ভালো লাগছে আজকে, মানে আজকে বেরিয়েও গেছে, আবার নতুন করে টাকা ঢোকার একটা রাস্তাও আজকে তৈরি হয়ে গেল। সেই জিনিসটা খুব ভালো লেগেছিল। ওকে, তারপরে তো ফোন করলাম তোমাকে একদিন, তারপরে আমরা আরেকদিন দেখা করলাম দক্ষিণাপন। তারপরে তুমি কটা যেন শাড়ি দিয়েছিলে আমাকে? 15টা শাড়ি দিয়েছি। 15টা শাড়ি দিয়ে আলুলিকা স্টার্ট করেছে ওর জার্নি আমাদের সাথে। তো শাড়িগুলো কি বিক্রি হয়েছে, কি মনে হয় তোমার? তারপরে বিক্রি হয়ে গেছে, সব কটা বিক্রি হয়ে গেছে, এবং আমি তো মানে এবার ওয়ার্ড্রপ এবার খুঁজে বেড়াচ্ছি যে আরো স্টক করব একটা, মানে তো ভাবো, হ্যাঁ এক্স্যাক্টলি, যে তুমি সোর্স অফ ইনকামের কথাও বলছো। তো আমরা মাঝে মাঝে যখন হয়তো তোমাকে ক্রেডিটও করি, মানে আমরা তো তোমাকে টাকাটা পাঠাই, মানে যখন বিক্রি হয়, তো যখনই আলুলিকার শাড়ি বিক্রি হয় বা যে কোনো কারো শাড়ি বিক্রি হয়, আমরা তার পরের দিনই চেষ্টা করি বা অ্যাটলিস্ট কিছুদিনের মধ্যে সেই টাকাটা তাদেরকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবার। তো যখন তুমি ভাবো এরকম ভাবে একটা নতুন একটা জিনিস, তোমার ওয়ার্ড্রপের শাড়ি বিক্রি করো, তুমি একটা ইনকাম হতে পারে বা অ্যাটলিস্ট টাকাটা কিছুটা হলেও একটা রিটার্ন আসতে পারে আমার কাছে ফেরত, কিরকম লেগেছিল তোমার সেই রোজগারটা? মানে সেটা আমি মানে অ্যাকচুয়ালি কখনো ভাবিনি যে এইভাবেও রোজগার করা যায় অ্যাকচুয়ালি। আর মানে যেটা বললাম যে সেদিন আমার অনেকটা টাকা বেরিয়ে গেছিল 10টা শাড়ি কিনে, তো তখনই আমার মনে হলো যে মানে বেরিয়ে যখন গেল, আবার তার মানে ঢোকারও রাস্তা হয়ে গেল আজকে আর কি। ঠিক আছে, লং টার্মে এটা একদম এস্টাবলিশ হয়ে যাবে, হ্যাঁ, এবং হয়েওছে। যখনই ওই মানে
তোমার হোয়াটসঅ্যাপ ঢোকে তখনই হবে এই তো এবার একটা পেমেন্ট ঢুক। গ্রেট আলোরিকা। তো আমাদের জার্নি আলোর সাথে কয়েক মাসের, কিন্তু তাতেই মানে অলমোস্ট আমার তো অ্যাটলিস্ট ওর বন্ধু হয়ে গেছে, ঠিক আছে, একদমই ওই সেলার রিলেশনশিপ নয়, মানে ইটস বিয়ন্ড দ্যাট। বাট তোমার কাছে লাইক আরেকটা আমার কোয়েশ্চেন থাকবে। একটা তো ভাবো তুমি সেলিং করছো অ্যাক্টিভলি, আর তোমার ওর শাড়ি খুব পছন্দও করে লোকে, ঠিক আছে, ইটস রিজনেবলি প্রাইস, লোকে অনেক নেগোসিয়েশনও করে, কিন্তু যা শাড়ি আমরা বিক্রি করেছি পিপল হ্যাভ হ্যাপিলি বট ইট। ইটস আ ফিডব্যাক বেসিক্যালি আই উড লাইক টু গিভ, কারণ ওর এই শাড়ি সব নতুনের মতনই থাকে, একবার হয়তো পরেছে, ম্যাক্সিমাম শাড়ি সব নতুনই ছিল। বাট আমাদের যে কনসেপ্টটা ভাবো, এখানে যেরকম ভাবো মানুষ তার ওয়ার্ড্রোপের শাড়ি বিক্রি করতে পারবে, তো সেরকম মানুষ কিনবেও, মানে কিনলেই তো না আরেকজন ভাবো তোমার বিক্রি হবে। Exactly. তো তুমি কোনোদিন, তুমি যেরকম ভাবো অনলাইন থেকে এত কেনো, তো তুমি কোনোদিন এরকম আমাদের থেকে মানে কিনতেও পছন্দ করবে, মানে তুমি কোনোদিন বায়ার হওয়া পছন্দ করবে? কেন না, Okay. মানে একটাই যেটা যে আমি যেভাবে সেল করি যে কন্ডিশনে, সেরকম কন্ডিশন যদি থাকে তো মোস্ট প্রবাবলি যারা এই জিনিসটা বোঝে বা এটার সাথে অ্যাটাচড আছে, তো আশা করি তারা আমার মতনই সুন্দর করে শাড়িগুলোকে গুছিয়ে রাখে এবং সেল করে। তো সেই রকম কন্ডিশনের শাড়ি থাকলে কেন কিনবো না, কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, একটা কম প্রাইসে যদি ভালো একটা শাড়ি পাওয়া যায়, হ্যাঁ, তো কারণ কি অনেক শাড়ি ভিন্টেজ হয়ে যায়, হ্যাঁ, তো সেগুলো আর পরে উইভ হয় না, অনেক টাফ উইভিং থাকে, সেগুলো পরে আর মানে উইভাররা উইভ করে না। এরকম অনেক জায়গায় আমি দেখেছি যে আগে উইভ করতো, তো তাদের ছেলেরা মেয়েরা তারা চাকরিতে জয়েন করে গেছে, তারা আর ওই উইভিং ইয়েতে নেই প্রফেশনে, তো যারা করতো তাদের বয়স হয়ে গেছে, তারা আর করে, তো সেই আর্টটা সেখানেই আর কি স্টপ হয়ে গেল, তো সেই আর্টটা ওখানে ভিন্টেজ হয়ে গেল আর কি। তো সেই রকম শাড়ি যদি কারোর কাছে থাকে আর কন্ডিশন যদি ভালো থাকে, সে যদি ঠিকঠাক করে ওটাকে রাখে, মানে ড্রাই ক্লিন করে সুন্দর করে আমি যেমন করে রেখেছি, তো কেন কিনবো না, কোনো অসুবিধাই নেই, একদম মন থেকে কিনবো। হ্যাঁ, তুমি দেখো কি আছে, আমরা দেখবো, আমাদের অডিয়েন্সরা দেখো অবস্থা, দেখো ওর, মানে একটা শাড়ির দোকানের থেকেও কম নয়। আমি বলবো শাড়ির দোকানে এত শাড়ি থাকে না। ইটস বিউটিফুল। কাঁথা স্টিচ আছে, এগুলো সব কাঁথা, এটা গুজরাটি, এটা কাঁথা, এটা বেনারসি, এটা দেখাচ্ছি, এটা হ্যাঁ এটা অ্যাবসলিউটলি একটু অন্যরকম। আজকে আমরা আলোলিকার পুরো ওয়ার্ড্রোব একদম স্ক্যান করে নিয়েছি, যার দেখেই পছন্দ হচ্ছে, যদি ইফ ইউ আর ওকে টু পে দ্য প্রাইস, কারণ ওর বিভৎস ভালো কালেকশন, আবার এখানে আবার সিল্ক মার্কও করা আছে। হ্যাঁ, তো প্লিজ ওকেও কন্ট্যাক্ট করতে পারো ডাইরেক্টলি ইফ ইউ ওয়ান্ট। খুবই সুন্দর, ওয়াও, মিনাকারি বেনারসি, মিনাকারি, বিউটিফুল। এটাও কি পরনি নাকি কোনোদিন? এখনো পরা হয়নি। মানে সত্যি ও কাজ করে, এত ডাক্তারি করে, যে কি করে ও এত শাড়ি কিনতে পারছে, তারপরে পরতে পারছে, আমি সেটাই বুঝতে পারছি না। এত শাড়ি হয়ে গেছে তো বিউটিফুল, খুব সুন্দর। দেখো স্পেশাল কিছু জিনিস আমি দেখাচ্ছি যেগুলো আমার পছন্দের, সেগুলো আমি বার করে সব। কোথা থেকে কিনেছে এটা? কোথা থেকে কিনেছো? এটা আমি একটা বুটিক থেকে কিনেছিলাম, কলকাতারই বুটিক থেকে। ওকে ওকে, খুব বেশি পুরনো না, এই বছরই প্রথম দিকে কেনা। আচ্ছা, খুব সুন্দর। ঠিক আছে, আর একটা কাঁথা স্টিচ দেখাই। হ্যাঁ একদম, এই কাঁথা স্টিচটাও আমার খুব মানে একদম পছন্দের, এবং ব্ল্যাক কালার হচ্ছে আমার ফেভারিট। ওকে, ব্ল্যাক কালার হচ্ছে আমার ফেভারিট। ব্ল্যাক শাড়িতে ওয়ার্ড্রপ ভর্তি। ওয়াও, হ্যাঁ এটা কিন্তু একটা ভালো জিনিস। তোমার কি কালারের শাড়ি পরতে ভালো লাগে, সাদা না কালো? কালো, আগে তো ব্ল্যাক ছিলই, ব্ল্যাক এত হয়ে গিয়ে এখন আমি ওটাকে মানে সাদাতে কনভার্ট করেছি। কালো কালো হয়ে যাচ্ছে। এটা কোথা থেকে কিনে? বা কি সুন্দর, ভেরি কন্টেম্পোরারি, কাঁথা স্টিচ, এটা খুব কন্টেম্পোরারি শাড়ি, বিউটিফুল। এটাও কি পরেছো না? এটা না, এটা পরা হয়নি। কি অবস্থা, করতে হবে, এগুলো খুব রিসেন্ট কেনা, পুজোর রাত দিয়ে কেনা। ব্লাউজেস গুলো রেডি করতে হবে, দেখো যেমন তেমন ব্লাউজ দিয়ে তো পরা যায় না। কি সুন্দর, এটা তো শখ আমার না, তো যেমন তেমন ব্লাউজ দিয়ে পরা যায় না, সেই জন্য একটু ওয়েট করে করে। হ্যাঁ খুব সুন্দর। ওর এটা শাড়ি এখনো পরেনি, এগুলো সব নতুন শাড়ি, যেটা নতুন আলমারি থেকে বেরোচ্ছে। ওকে, আর একটা দুটো দেখাচ্ছি। হ্যাঁ, ওড়িশা উইভ দেখাবো, ওড়িশা উইভ আমার খুব পছন্দের। ওকে। তোমার
সাউথের কোনো শাড়ি নেই বা আমি এইকাল পরে আছি যেটা, ওকে হ্যাঁ, আর তোমার পোচামপল্লি পোচামপল্লি আছে, দেখাচ্ছি পোচামপল্লি বা আছে। পাটোলা পাইথানি এসব আছে কি? পাইঠানি আছে, তো এইটা ওই এই ওয়ার্ড্রবে নেই, ওকে অন্য ওয়ার্ড্রবে। ওকে আচ্ছা, আমি দেখাচ্ছি যেটা, এটা দেখাবো। আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশে ঢাকায় আনিয়েছি। ওকে দেখো দেখো, হ্যাঁ বাংলাদেশ মানে একদম অরিজিনাল ঢাকা, এটা একদম বাংলাদেশি ঢাকায় নিয়ে। বিউটিফুল। দেখো এটা জাস্ট তুমি হাতে ধরে দেখো কতটা ওয়েট, দেখো এটাতে কোনো ওয়েটই নেই, এটা 500 গ্রাম 100 গ্রাম, অসাধারণ। এসব শাড়ি কুরিয়ার করার জন্য বেস্ট, কোনো চার্জেসই লাগবে না। দারুন, পুরো মাসলিন নাকি এটা? মাসলিন দেখো মাসলিন ঢাকা, বাংলাদেশি দিদিও আমার বন্ধু হয়ে গেছে, রাত বিরেতে গল্প গুজব হয়। ওয়াও, কটা সেলারের থেকে নাও তুমি শাড়ি? মোটামুটি এখন সেলার বলতে এই বাংলাদেশি দিদি আছে, আর দুজন আছে, তিনজন হলো, আর দুটো বুটিক আছে। 3জন সেলার, 2টো বুটিক, মোটামুটি এই 5টা জায়গা। ওকে, বাহ বাহ বাহ। এটা দেখো, এটা কটনে, বাহ, এটা আমাকে হাজবেন্ড কিনে দিয়েছিল। ওকে, এটা আলোর হাজবেন্ড দিয়েছে, কি সুন্দর। কিন্তু এখনো Very nice. পরে উঠতে পারিনি আমি। মানে এই নতুন আলমারি থেকে যা বেরোচ্ছে ও পরেনি এখন, এটাই আলটিমেট কনক্লুশন আমাদের। খুব সুন্দর, এটাও ঢাকাই। হ্যাঁ, এটা ব্ল্যাক অন মানে হোয়াইট অন ব্ল্যাক, আর এটা ব্ল্যাক অন হোয়াইট। ওকে, একসাথে কিনেছিলে নাকি? ব্ল্যাক আর হোয়াইটটা একসাথে কেনা, রেডটা পরে কেনা। ও, আমি বলি এটা বেশি সুন্দর, কি সুন্দর, খুব ভালো কালেকশন ওর শাড়ির, দারুণ শাড়ির কালেকশন। এছাড়া দুটো দেখাবো, পোচামপল্লি ইক্কাত একটা আছে। ও যে শাড়িগুলো বিক্রি করে না বা করেছে, ওই শাড়িগুলো এইরকমই, মানে কেউ দেখে বলতে পারবে না যে ওগুলো একদমই তাই। পুরনো, একদমই নতুনের মতন। একটা দুটো বোধহয় ওই ড্রাই ওয়াশ করা একবার করে, বাকিগুলো প্রায় নতুন ছিল। ও, এই ওয়ার্ড্রোবটা নেই, এটা এখানেও আছে পুরো। দেখে নাও যে কি অবস্থা মেয়ের, বেসিক্যালি সাংঘাতিক, অসাধারণ শাড়ির কালেকশন, জাস্ট বিউটিফুল, অসাধারণ। এখনো কালেকশন করে চলেছি, এখনো ইন্ডিয়া এত ভাস্ট, এত ভ্যারাইটি, টাইম তো লাগবে, কিন্তু হচ্ছে, অনেকটাই হয়ে গেছে। লোকজনের বকাবকি শুনছি, শুনে আমি আমার কাজ করে যাচ্ছি। ও বকু, দেখো এই 3টে শাড়ি, দুর্ধর্ষ। আজকে আমাদেরকে কি কিছু শাড়ি দেবে বিক্রি করার জন্য? দিতে পারি, দেখতে হবে একটু। দেখো যেটা তুমি পরেছো, ওয়াও, এটা পোচামপল্লি ইক্কাত। সো বিউটিফুল, বিউটিফুল। এটা আমার আগের পুজোতে কেনা, কিন্তু এখনো অব্দি পরে উঠতে পারিনি। ওকে এখনো পরেনি, কি অবস্থা, বাট করা আছে, ফল পিকো করা ফল আছে। পিকো করে, আমার তো সবই তাই, ফল পিকোটা করে রেখে দিই। খুব সুন্দর শাড়ি। তারপরে নেক্সট একটা কাঁথা, এটা সামনে ছিল বলে বার করলাম, কাঁথাটা কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটার জন্য বার করেছি। দেখো, এইটা, এই শাড়িটা সেই এক্সিবিশন থেকে কেনা, যেদিন তোমার সাথে ফার্স্ট দেখা হয়েছিল, এইটা তার মধ্যে একটা, এই শাড়িটা দেখ, বেরিয়েও গেল। দেখো, দেখো কি সুন্দর, তো বুটিকের শাড়ি তো তার জন্য আর কি, ভেরি ওয়েল মেড, ভেরি ওয়েল মেড, সো নাইস। এটাও পরনি নাকি? এটাও পরে কি অবস্থা, ব্লাউজ গুলোর জন্য একটু আটকে গেছি, কিছু না, মাঝখানে ছেলের হাফ ইয়ারলি পরীক্ষাটা ঢুকে গিয়ে না, মানে ওই আগস্ট সেপ্টেম্বরে ঢুকে গেল তো, আর ব্লাউজ গুলো বানিয়ে উঠতে পারলাম না। এটা দেখ, এটা আমার খুব পছন্দের, এবং এই বিবে আমার 3টে আছে। এটাকে বলে বেরামপুরি, বেরামপুরি হচ্ছে ওড়িশার ওয়ান অফ দ্য প্রিমিয়াম শাড়িজ। ওকে, জেসপার সরো, জেসপার একটু মুভ, জেসপার লুক এট দ্য পাল্লা। ও ওয়াও, ও নিজেই একটা মানে শাড়ির দোকান, লিটারালি কি অবস্থা, আমার মানে সো বিউটিফুল। ফার্স্ট 5 এর মধ্যে এটা একটা। ওয়াও, আর বাকি 4 কোনটা?
বাকি তো অনেক রকম আছে, কিন্তু এটা আমি স্পেসিফিক মানে ভাবে রেখে দিয়েছি দেখানোর জন্য। দেখো, এটাকে বেরামপুরি বলে। সুন্দর মাল্টি কালার, অনেক কালার্স আছে। এটা ব্লু এর সাথে আমার কাছে এটা আরো দুটো কম্বিনেশন আছে, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট, একটা ইয়েলো এন্ড ব্ল্যাক। ওকে, তো ইয়েলো এন্ড ব্ল্যাকটা আমার ওড়িশার একটা সাইট থেকে কেনা। ওকে, আর ব্ল্যাক এন্ড হোয়াইটটা একজন সেলার থেকে কেনা, এটা আরেকটা সেলার থেকে কেনা। ওকে, ভেরি নাইস, অসম। মেনলি এটা পার্লাটার জন্যই সবটা আর কি। ওকে, এই শাড়িগুলো কোনোদিন বিক্রি করতে চাইবে তুমি? হতে পারে, বিক্রি করতেই পারি, কটা দিন পরবো। হ্যাঁ। পরার পরার পর গেলে, হ্যাঁ, হ্যাঁ, বা আরো কিছু কিনলে তখন করতেই পারি, অসুবিধা নেই। কেউ যদি ভালোভাবে পড়ে, ভালো মন নিয়ে কেনে, কেন ছাড়বো না আমি, অসুবিধা তো নেই। ওকে, সাপ্লাই আসতেই থাকবে। ওর সাপ্লাই আসতেই থাকবে, আর বিক্রি করলে তো আমি আর কিছু পাবো, হ্যাঁ। সেটা দিয়ে আমি একটা নতুন কিছু কিনতে পারবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, ট্রু, গ্রেট। যারা পার্সি গারার ফ্যান তারা দেখতে পারেন ওনার কাছে, আলোর কাছে একটা দুর্ধর্ষ দেখতে হ্যান্ড স্টিচড পার্সি গারা আছে, পুরোটাই হ্যান্ড, কাছারে তার তসরের ওপরে হ্যান্ড স্টিচড পার্সি গারা, কি সুন্দর। এটা কি রে? এটা হালকা অনেক, একদম হালকা। এই যে কি সুন্দর, বিউটিফুল শাড়ি, দুর্ধর্ষ কালেকশন আলো। এবার আমাদেরকে কি শাড়ি দেবে একটু দেখাও, আমরা ওয়েট করছি। দেখছি এটা ওটা অন্য ঘরে গিয়ে কিনে নাও, দ্যাটস অল আই ক্যান সে বেসিক্যালি। এটা একটা পার্টি ওয়্যার শিফন, এটা একটু ব্যাগে রেখে একটু ক্রাশ হয়ে গেছে, তো আয়রন করে নিতে হবে আর কিছু। খুব সুন্দর, খুব সুন্দর দেখতে শাড়িটা, শিফন, এটা পার্টি ওয়্যার শিফন, এবং দাম খুব ভালো দামে কিনেছিলাম আমি, অনেক দামে কিনেছিলাম। ওকে, অসাম। গ্রেট। এবার আমরা একটু দামটাও জানবো, তারপরে তোমরাই অডিয়েন্সরাই বলো যে তোমরা কত দামে এগুলো কিনতে চাও। হ্যাঁ, যে এত টাকা দিয়ে ও কিনেছে, ঠিক আছে, এটা কত দিয়ে কিনেছিলে? এইটা নিয়েছিল অ্যারাউন্ড 5000 মতো। 5000 দিয়ে এই শাড়িটা কিনেছিল, পরেছো একবারও? না, ওইটা আনইউজ একটা শাড়ি, জানি পরিনি, একটাই শুধু এই কাঞ্জিভারমটাই একবার পরা আছে। একটাই, এর মধ্যে একটাই শাড়িও পরেছে, বাকিগুলো সব আনইউজ। তো ভাবো এটা 5000 দিয়ে কিনেছে ও, তোমরা কত দিয়ে কিনতে চাও আমাদেরকে কমেন্টে জানাও। আচ্ছা, এটা কত দিয়ে কিনেছিলে? এটা আমি কিনেছিলাম ওই অ্যারাউন্ড 4000 মতো। এটাও 4000 দিয়ে কিনেছে। তো বলো, একদম নতুন শাড়ি, কোনোদিন পরেনি, এটা তো ট্যাগও ঝুলছে, তো ট্যাগে বুঝতে পারবে। হ্যাঁ, ট্যাগও ঝুলছে। তো তোমরা বলো কত দিয়ে এটা তোমরা কিনতে চাইবে। গ্রেট। তারপরে এইটা একটু প্রাইস হাই ছিল, ওই অ্যারাউন্ড 7500 এরকম ছিল। এটাও 7500 দিয়ে কিনেছে, ঠিক আছে, এটাও নতুন শাড়ি। এটা এবং এর পরেরটা দুটোই ওই ওরকমই রেঞ্জ, অ্যারাউন্ড 7000ই ধরে নাও, আমার তো মনে নেই এক্স্যাক্টলি। এটা আর এটা দুটোই বেনারসি, দুটোই ওই রকম দাম ছিল। তো তোমরাই বলো যে এটা কিরকম দাম হতে পারে, যখন তোমরা প্রি লাভড মানেই তো যে পুরনো তা না, এটা একদমই নতুন, ঠিক আছে, একদম নতুন। তো তাহলে তোমরা বলো। তারপরে এটা সেম, এটা ওই অ্যারাউন্ড ওই 7000 ওরকম, 6500 ধরতে পারো, মানে একদম এক্স্যাক্টলি তো মনে পড়ছে না, ওই 6500 থেকে 7000 এর মধ্যে এরকম ছিল প্রাইস। ওকে, গট ইট। আর এটা তো তোমার বাবা মা গিফট করেছে তোমাকে? গিফট করেছিল, এটা প্রাইস আরো হাই ছিল, তবে এটা বাবা মা গিফট করেছিল বলে আমার এক্সাক্ট প্রাইসটা আমার মনে নেই। গট ইট। তারপরে এই লাল কোড়া বেনারসিটা ভীষণ ভালো দেখতে, কোড়া বেনারসিটা ওই অ্যারাউন্ড 6000 মতনই নিয়েছিল। এটাও 6000 দিয়েও কিনেছিল, কোনোদিন পরেনি, নতুন। তারপরে এই লখনৌ চিকন গুলো ওই 3000 মতন ছিল, এই দুটোই সেম প্রাইস, 3000 মতন। ওকে, 3000 দিয়েও কিনেছে। এটা তোমরা সামারেও পরতে পারো, একদম খুব সুন্দর, সামারেই কিনেছিলাম অ্যাকচুয়ালি, খুবই সুন্দর শাড়ি। তো এইগুলো আমরা এখন নিয়ে যাচ্ছি আর আমাদের ওয়েবসাইটে এগুলো আপলোড করব, তোমরা ওখান থেকে ডাইরেক্টলি কিনতে পারবে। তো আমরা এখন ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করে নিই, আলোলিকা। আর তোমার সাথে আমাদের কথা বলে খুব ভালো লাগলো, আমাদের সাথে জুড়ে থাকো, আর থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।